ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেকনিক্যাল পার্ট। যে টেকনিক্যাল পার্টটা কিন্তু আমাদের ট্রেডিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনারা টেকনিক্যাল পার্টের যদি বেসিক যেই বিষয়গুলো আছে সেই বেসিক বিষয়গুলোর মধ্যেই কিন্তু একটা থাকে প্রাইস অ্যাকশন, এবং এটা খুব সিম্পল একটা স্ট্র্যাটেজি। এবং এই স্ট্র্যাটেজি যতটুকু সিম্পল ততটুকু কিন্তু এই স্ট্র্যাটেজি আপনারা যদি খুব ভালো রকমের অ্যাপ্লাই করতে পারেন আপনাদের ট্রেডিং এর জন্য, তাহলে কিন্তু এখান থেকে আপনারা ভালো রকমের প্রফিট গেইন করতে পারবেন। ঠিক আছে, তো আমার প্রত্যেকটা ভিডিও এখন কিন্তু একটার সাথে একটা রিলেটেড হতে যাচ্ছে, কারণ আমি চাচ্ছি আমার অডিয়েন্স একটা হোক, দুটা হোক বা তিনটা হোক, এই অডিয়েন্স গুলাই যেন এখানে কিছু না কিছু শিখে যাইতে পারে। সেই বিষয়টা আমার কিন্তু এখন সবচেয়ে বেশি এখানে আগ্রহের। কারণ দিন শেষে আমি যদি কিছু ভ্যালু অ্যাড না করতে পারি আপনাদের কাছে, তাহলে কিন্তু কোনো কিছু হচ্ছে না। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আমরা এখানে যদি মার্কেটের মধ্যে প্রাইস অ্যাকশন দেখি, তো প্রথমত কি বুঝবো প্রাইস অ্যাকশন? আপ ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট, যে কোনো টাইম ফ্রেমে হইতে পারে। আমি এখন 4 আওয়ার টাইম ফ্রেমে আছি। সো 4 আওয়ার টাইম ফ্রেমে আপ ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট, এবং যদি আপনার দেখেন যে সাইডওয়েজ মার্কেট, একটা অ্যাকুমুলেশন জোন আছে, একটা ডিস্ট্রিবিউশন জোন আছে। তো অ্যাকুমুলেশন এবং ডিস্ট্রিবিউশন জোন আমরা এই মুহূর্তে বুঝবো না, আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকে যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার সাইডওয়েজ মার্কেট, একটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, এবং একটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। সো সিম্পলি আপনার 4 আওয়ার টাইম ফ্রেমে চলে আসলেন, এবং আপনারা যদি এখানে দেখেন, এখানে কি দেখতে পাচ্ছেন? একটা সাপোর্ট জোন। ঠিক আছে, সো এই যে সাপোর্ট জোনটা আছে, এই সাপোর্ট জোন থেকে কিন্তু মার্কেট মোটামুটি এখানে যদি আমরা ধরি, তাহলে দেখতে পাচ্ছি যে হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, ঠিক আছে, ক্রিয়েট করতে আছে এবং উপরের দিকে মার্কেট যাচ্ছে। ঠিক আছে, সো সিম্পলি যদি এই জিনিসটা দেখি, সেটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। তো এইখানে যদি আপনি মোটামুটি এখানে চিন্তা করেন যে মার্কেটে এখানে সাপোর্ট একটা জোন আছে, এই সাপোর্ট জোন থেকে যদি আপনি লং একটা ট্রেড নেন, তাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে, কোনো কিছু না বুঝে খুব সুন্দরভাবে কিন্তু এখানে ভালো রকমের আপনারা প্রফিট ক্রিয়েট করতে পারেন। এখন দ্বিতীয়ত যদি আপনারা দেখেন, এখানে মার্কেটের ডাউন ট্রেন্ড, এখন ডাউন ট্রেন্ড কি? এই লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই ক্রিয়েট করতেছে, এবং যদি আমরা দেখি এখানে মার্কেটে খুব সুন্দর করে একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে। তো সিম্পলি কেউ যদি এখান থেকে মনে করে এখানে পারলো না, কারণ এখানে একটা বিষয় আছে, যে বিষয়টা আমি এখন আপনাদেরকে বোঝাবো না। বিষয়টা কি আছে, এখানে কিন্তু রেজিস্ট্যান্ট একটা জোন আছে, সেটা সিম্পলি সাপোর্ট, যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যে জোনের বিষয়টা, এটা কিন্তু আপনারা মোটামুটি সবাই জানেন। যে এখানে রেজিস্ট্যান্স মানে মার্কেট এর আগে যতটুকু গেছিল ঠিক ততটুকু মার্কেট উপরের দিকে গেছে, আবার এখান থেকে একটা ডাউন ট্রেন্ড মার্কেট চলে আসে। ঠিক এর আগেও যদি আমরা দেখি, এখান থেকে মার্কেট এতটুকু উপরে গেছিল, এবং সেখান থেকে কিন্তু মার্কেটের ডাউন ট্রেন্ড একটা ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তো সিম্পলি এখানে যদি আপনারা দেখেন, মার্কেটে যখন আমার ডাউন ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড কমপ্লিট করলো, ডাউন ট্রেন্ড কমপ্লিট করার পর মার্কেট একটা সাপোর্ট নিল, সাপোর্ট নেওয়ার পর এখান থেকে যদি আমি একটা আপ ট্রেন্ড মুভমেন্ট আমি কিন্তু ক্যাচ করতেই পারি, সেখান থেকে একটা লং পজিশন ওপেন করতেই পারি। ঠিক আছে, এখান থেকে যদি মোটামুটি কিছুটা মুভ ক্যাপচার করা যায়, সেক্ষেত্রেও কিন্তু আমরা ভালো রকমের এখানে প্রফিট বের করতে পারবো। সেকেন্ডলি, এখন আমরা দেখতেছি যে মার্কেট এখানে অলরেডি একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যে চলে গেছে, এবং এই যে জোনগুলো আছে এখানে কিন্তু এই যে জিনিসগুলো আছে, এগুলো হচ্ছে লিকুইডিটি সোয়াপ। এই লিকুইডিটি সোয়াপগুলো কি, বা এই যে ক্যান্ডেলগুলো উইকগুলো মারছে, এই উইকগুলো কি জিনিস, এই বিষয়গুলো কিন্তু আমি সামনের দিকে আপনাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, তখন আপনি দেখতেছেন মার্কেট সাপোর্ট একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যে চলে গেছে, এই রেজিস্ট্যান্স জোনের মধ্যে যখন চলে যাবে, তখন কিন্তু আপনি মোটামুটি একটু সাবধান হয়ে যাবেন, কারণ এখান থেকে মার্কেটের একটা ফলদান আসার পসিবিলিটি আছে। তো আপনারা দেখেন, মার্কেট কিন্তু যে বিষয়টা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, সেটা হচ্ছে সাইডওয়েজ সাইড, তিনটা জিনিস বলছি, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজ। এখানে আপনারা যদি দেখেন, মার্কেট অটোমেটিকলি অনেকক্ষণ এখানে সাইডওয়েজ চলছিল। আপনারা যদি দেখতেছেন, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা ক্যান্ডেল, মানে অলমোস্ট 40 ঘন্টা এখানে কিন্তু মার্কেট ছিল। ঠিক আছে, মার্কেট সাইডওয়েজে ছিল, দেন কিন্তু মার্কেট আস্তে আস্তে ডাউন ট্রেন্ডে শিফট করছে। সো আমরা দুটা জিনিস এখানে আমরা দেখবো, সেটা হচ্ছে এখানে মার্কেট রেজিস্ট্যান্স জোনের কাছে গেছে, এবং রেজিস্ট্যান্স জোন থেকে মার্কেট একটা কি করছে, সাইডওয়েজ মার্কেট ক্রিয়েট করছে, এবং সাইডওয়েজ মার্কেট ক্রিয়েট করে আমরা মার্কেটের মধ্যে ডাউন ট্রেন্ড একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি। তো সিম্পলি যদি আপনি এখান থেকে আপ ট্রেন্ড মুভমেন্ট ক্যাপচার করেন, মানে লং পজিশন ওপেন করেন, এখানে ভালো রকমের একটা প্রফিট করতে পারছেন। এইখানে যদি আপনি একটা ডাউন ট্রেন্ড ধরুন, যে এই জায়গাগুলোতে আপনি এন্ট্রি নিতে পারলেন না, এই যে জোনগুলো আছে এই জোনগুলোতেও যদি আপনি এন্ট্রি নেন, বা এই জোনগুলোতেও যদি আপনি নেন, খুব সুন্দর করেও কিন্তু এখানে ভালো রকমের মার্কেটের মুভমেন্ট ক্যাপচার করতে পারছেন। ঠিক আছে,
তো প্রাইস অ্যাকশন বিষয়টা আপনাদের বোঝা গেছে। এখন আপনারা বলতে পারেন যে ভাই এই যে জায়গাটা দেখালেন, এই জায়গা ব্যতীত অন্য কোনো জায়গা দেখান যে জায়গাগুলা দেখুন, আপনি প্রত্যেকটা জায়গায় দেখতে পাবেন। এখানে যদি আমি দেখি, এখানে মার্কেটে নিয়ে গেলাম, এটা হচ্ছে একটা সাপোর্ট জোন। সাপোর্ট জোন থেকে মার্কেট কিন্তু আপনার একটা হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করে উপরের দিকে গেছে, ঠিক আছে। সো সিমিলার যদি আপনারা এখানে দেখেন, মার্কেটে কিন্তু এই যে ডাউন ট্রেন্ডটা আছে, এখানে মনে করেন যে এখানে যদি আমরা দেখি লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই কিন্তু ক্রিয়েট করছে, এবং এখানে কিন্তু ডাউন ট্রেন্ড। তার মানে কি, এই যে আগের যে হাইটা আছে, এই হাইটা কিন্তু সে ইয়া করতে পারতেছে না, করতে পারতেছে না। তার আগে কিন্তু এখানে একটা হাই ক্রিয়েট করে আবার মার্কেট নিচের দিকে ক্লোজ করতেছে। তার মানে এখানে বুঝতে হবে, যখন আপনার যে হাইটা আছে সেই হাইটাকে নিচের যে পরবর্তীতে যে হাইটা ক্রিয়েট করতেছে সেই হাইটা ধরতে পারতেছে না, তাহলে আমরা বুঝবো এখানে মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট করতেছে। সিম্পলি 4 আওয়ারের টাইম ফ্রেম কিন্তু আমি কিন্তু এখানে 5 মিনিট বা 15 মিনিটের টাইম ফ্রেমে চলে যাওয়া যাবে। আমি কিন্তু 4 আওয়ারের টাইম ফ্রেমে আপনাদেরকে এই জিনিসটা বোঝাচ্ছি। আমি যদি এখানে 5 মিনিট, আমি যদি 1 ডে টাইম ফ্রেমে চলে যাই, সিম্পলি 1 ডে টাইম ফ্রেমেও কিন্তু আপনি সেটা দেখতে পাবেন। এখানে কিন্তু যে দেখতেছেন যে একটা আপ ট্রেন্ড মুভমেন্ট, ডাউন ট্রেন্ড মুভমেন্ট, ঠিক আছে, এখানে কিন্তু দেখা যাচ্ছে। এখন আমি যদি 4 আওয়ার থেকে যদি আমি এখানে 1 আওয়ারে চলে যাই, সেই 1 আওয়ারে কিন্তু আপনি সিমিলার যে বিষয়টা আছে সেই সিমিলার বিষয়টা আপনি দেখতে পাবেন। যে এই যে ইয়া করছিলাম, যে মার্কেট এখান থেকে আপ ট্রেন্ড মুভমেন্ট, এখানে মার্কেট এখানে আসছে, এখানে সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করছে, দেন কিন্তু এখান থেকে ডাউন ট্রেন্ড মুভমেন্ট। সিমিলার প্রত্যেকটা জায়গায় সিমিলার, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, যারা চিন্তা করতেছেন যে আপনি ট্রেড করবেন বা কোথা থেকে লং পজিশন ওপেন করবেন বা কোথা থেকে শর্ট পজিশন ওপেন করবেন, এই যে সাধারণ যে বিষয়গুলো আছে সেই সাধারণ বিষয়গুলো নিয়েও যদি আপনি কাজ করেন, ঠিক আছে, তারপরেও কিন্তু আপনি এখানে একজন ভালো রকমের ট্রেডার হইতে পারবেন বা ভালো রকম এখানে প্রফিট করতে পারবেন। কেউ আন্দাজে ট্রেড করে, সেই আন্দাজে যারা ট্রেড করে তাদের তুলনায় কিন্তু আপনি এখানে ভালো কিছু করতে পারবেন, এতটুকু আমার বিশ্বাস আছে। শুধুমাত্র এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের যে বিষয়গুলো আছে, আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড যে মার্কেটের যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আপনি যদি ধরতে পারেন। মাথায় রাখবেন সবসময় একটা জিনিস, যখন আপ ট্রেন্ড মার্কেটের মুভমেন্টটা থাকবে, সেই আপ ট্রেন্ড মার্কেটের মুভমেন্টটা কিন্তু সবসময় একটা জিনিস এখানে দেখবেন, যে তার যে লটা আছে সেই লটার আগে কিন্তু একটা হায়ার লো ক্রিয়েট করে, এবং সেই লটা কিন্তু আর টাচ করে না, আগে একটা ল ক্রিয়েট করে আবার মার্কেট উপরের দিকে চলে যায়, এবং আগের যে হাইটা আছে সেই হাইটা ব্রেক করে ফেলে। সিমিলার কিন্তু এখানে আপনারা দেখেন, যে এটা দেখেন, যে হাইটা আছে সেই আগের হাইটা এটা ব্রেক করছে, ব্রেক করে আবার উপরের দিকে গেছে। এখানেও যদি আপনারা দেখেন যে এর আগে হাইটা যে ছিল সেই হাইটা ব্রেক করে উপরের দিকে চলে গেছে। এবং সিমিলার যদি এই জায়গাটা দেখেন, এটা তো আমি পরে বোঝাবো, এখানে লিকুইডিটি সোয়াপের একটা বিষয় আছে এবং এখানে যেহেতু রেজিস্ট্যান্স জোনের একটা বিষয় আছে। সিমিলারে যদি আপনারা এখানে দেখেন, এখানে যদি আপনারা ইয়াতে দেখেন, ডাউন ট্রেন্ডে দেখেন, ডাউন ট্রেন্ডও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ল ক্রিয়েট করছে। ল ক্রিয়েট করার পর এই যে মার্কেটটা এখানে এত দূর পর্যন্ত আসে, এটা যদি আমি হাই ধরি, ঠিক আছে, এই যে এই হাইটা ক্রিয়েট, এই যে জোনটা আছে এই জোনটা না কিন্তু ক্যাপচার করে বা এই জোনটা পর্যন্ত না গিয়ে কিন্তু মার্কেট নিচের দিকে আবার চলে আসছে। দেন কিন্তু আমি যদি এই যে জায়গাটা ধরি, এই যে জায়গাটা পর্যন্ত মার্কেট না গিয়ে কিন্তু আবার নিচের দিকে চলে আসছে। তার মানে যখন ডাউন ট্রেন্ড থাকবে, আমার যে আগের হাইটা আছে ওই হাইটাকে ব্রেক করতে পারবে না, তার আগেই একটা লোয়ার হাই ক্রিয়েট করে আবার মার্কেট নিচের দিকে আসবে। এবং যদি আমি আপ ট্রেন্ড মুভমেন্ট ধরি, আমার যে আগের লটা আছে সেই আগের লটা পর্যন্ত মার্কেট আসলো না বা আসলো, তার আগে কিন্তু একটা ল ক্রিয়েট করে আবার মার্কেট উপরের দিকে চলে যাচ্ছে, এবং আগের যে হাইটা আছে সেই হাইটাকে ব্রেক করে উপরের দিকে চলে যাচ্ছে। এবং ডাউন ট্রেন্ডে কি, আগের যে লটা আছে সেই লটাকে ব্রেক করে আবার নিচের দিকে মার্কেট চলে যাচ্ছে। সিম্পলি, ঠিক আছে। এত মনে করেন যে বেশি আপাতত ওইভাবে বোঝার কোনো মানে বিষয় আমি মনে করতেছি না। কেউ যদি না জানেন একেবারে, যে আমি ভাই ফ্রেশার একজন মানুষ, আমি নতুন মানুষ, আমি কিভাবে ট্রেড করব, একটা ট্রেডে কিভাবে এন্ট্রি নিব, আমার এই বিষয়টা জানা খুবই দরকার, খুবই কারণ আমি ট্রেড উল্টাপাল্টা ট্রেড নিয়ে নিচ্ছি, কোন সময় লং করব কোন সময় শর্ট করব সেটা আমি বুঝতেছি না। তাদের জন্য কিন্তু সিম্পলি এই বিষয়টা বুঝলেও অনেকটা আপনার যে আগের তুলনায় অনেকটা বেস্ট আপনারা ইয়া পাবেন, রিটার্ন পাবেন বা রেজাল্ট পাবেন, এতটুকু আপনাদেরকে আমি বলতে পারি। সিমিলার আপনারা আপনি 1 ডে টাইম ফ্রেমে যদি যান, সিমিলার ওই জিনিসটাও দেখতে পারবেন। আপনি যদি এখানে 5 মিনিটের টাইম ফ্রেমে যান, 5 মিনিটের টাইম ফ্রেমেও কিন্তু সিমিলার ওই জিনিসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, সিমিলার দেখতে পাবেন। তার মানে আপনি যদি মনে করে থাকেন যে শুধুমাত্র ওইটা আপনি 5 মিনিটেই দেখতে পারবেন বা
ওটা আপনি ১ ঘন্টায় দেখতে পারবেন, ওটা আমি একদিনেই দেখতে পারবেন এমনটা না। প্রত্যেকটা মিনিট বা প্রত্যেকটা জোন যে টাইম ফ্রেম আছে, প্রত্যেকটা টাইম ফ্রেমেই কিন্তু আপনি এটা দেখতে পারবেন। সো ছোট টাইম ফ্রেমে যারা দেখে তারা কিন্তু স্ক্যাল্পিং করে, বড় টাইম ফ্রেমে যারা দেখে তারা কিন্তু কেউ ইন্টারডে ট্রেডিং করে বা কেউ সুইং ট্রেডিং করে বা কেউ পজিশনাল ট্রেডিং করে। এই বিষয়গুলো আমি পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করব, কোন ট্রেডিংটা বেস্ট হবে, স্ক্যাল্পিং বা সুইং বা অন্য আলাদা যে বিষয়গুলো আছে। আজকে শুধুমাত্র এতটুকু আপনাদেরকে বললাম যে প্রত্যেকটা টাইম ফ্রেমেই কিন্তু আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স জোন আছে, এবং প্রত্যেকটা টাইম ফ্রেমেই কিন্তু আপনি আপসান মুভমেন্ট, ডাউনসান মুভমেন্ট, আপনার সাইডওয়েজ মুভমেন্ট আপনি দেখতে পাবেন। এবং এই জিনিসগুলো যদি আপনারা ভালো রকমের ক্যাপচার করতে পারেন, আমি এতটুকু বলতে পারি যে আপনার যে ট্রেডিং যে আগে যে বিষয়গুলো মানে কোনো কিছু না বুঝেই যে ট্রেডিং করতেন, তার তুলনায় ভালো রকমের এখানে রেজাল্ট আপনি পাবেন অবশ্যই। ঠিক আছে, সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এটা আমি বিটকয়েনেরটা দেখালাম, কারণ যেহেতু বিটকয়েনের মার্কেটটা ওপেন আছে সেজন্য বিটকয়েনেরটা আমি দেখালাম। পরবর্তীতে যদি আপনার গোল্ডের মার্কেট ওপেন থাকে বা অন্যান্য মার্কেট ওপেন থাকে, ফরেক্সের যে কোনো পেয়ারের মার্কেট ওপেন থাকে, সেখান থেকেও আপনাদেরকে কিন্তু আমি এই বিষয়টা দেখাবো। ঠিক আছে, সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে। এবং অবশ্যই কিন্তু ফলো করবেন যারা মানে যারা খুবই প্যাশনেট মানুষ, যারা কোনো কিছু শিখতে চাচ্ছেন নিজের জীবনে এবং কোনো কিছু করতে চাচ্ছেন নিজের জীবনে, তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।